একটা হুকনা জমিন যদি উনাইলে তার মাঝে ফল ফসল তরুলতা উৎপন্ন হইয়া থাকে। একটা মানুষের দেহ যদি আল্লাহর ডরে উনাই যায়, আল্লাহর যাতে গাছপালা তরুলতার ফল নয় শুনাইয়া কুথিরা তার ভিতরে দৌড়াইলে সুবহানাল্লাহ। হুকনা জায়গাত খাফনা তাহিনি, খাফনা খাফনা চিনেন তো? শামুক এক জাতীয় খাফনা, নদীর মাঝে দিকির মাঝে অনেক থাকে, এত পানির গভীরতা থাকে, তার মাঝে মুতি নাই। যেই মাত্র আসমানের পানিরে গ্রহণ করিয়া থাকে, একটা 1.5 পয়সার খাফনার ভিতরে কোটি টাকার মূর্তি তৈয়ার হইয়া থাকে। আসমানের খান্দন রে গ্রহণ করছে, তার ভিতরে মূল্যবান পাত্র সোনা ধরছে। আল্লাহ এই দেহরে বানাইছেন ভাই, দেহে যখন কান্দে আর 2 দাঁড় দিয়া তার পানিরে প্রবাহিত আল্লাহর ডরে করে, আল্লাহ যাতে রুজির রিজেক আসমানোর রুজির রিজেকের মাধ্যমে জীবনের সুবর্ণ সুন্দর অবস্থা ধারণ করাই দে। আর তোর সঙ্গে পাক পরবর্তীগার আলমে তার ভিতরে ইমানোর নূর দিয়া জান্নাতি ঘোষণা করিয়া দে। ও আল্লাহ ফরমাইরা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আসমানোর পানি দিয়া জমিন নরম করইন, নরম জমিন ফল ফসল হয়, নরম জমিন তরুলতা হয়। তার তাকি প্রমাণ হইয়া থাকলো মানুষ হইলে আমরার মাঝে নম্রত হইত। মানুষের দেহের ভিতরে এক টুকরা গোস্ত আছে, এই গোস্তর টুকরা বাইরে হাওয়ার মিঠাই মতো তো নরম। হাওয়ার মিঠাই যেমন নরম চইলে এখান হয়ে যায়। আপনার সৈয়ামরা গাছ লজ্জাবতী এত সরম, হাওয়া লাগলে এখান হয়ে যায়, মিটি যায়। আল্লাহ যাতে হাওয়ার মিঠাই তাকিও আপনার লজ্জাবতী গাছ তাকিও দিল আমরা আর নরম করি তৈছে। মুমিনে সামান্য দুঃখ তার অন্তর পড়া মাত্র তার অন্তর দি ভানি জারি হইয়া থাকে, চোখ দি ভানি দাঁড়ে। আপনার মানুষ আল্লাহর বন্দেগান সাইরে ফরমাইতে আসইন, আরে পাগল ছাড়া যে করিবে নদীর দর্শন, পাগল ছাড়া যে করিবে নদীর দর্শন, আর তন্ত্র মন্ত্র জ্ঞান বুদ্ধি হারিবে তখন। এই 2 নয়নের পানি আল্লাহর প্রকৃত পাগল ছাড়া কেউ আপনার এই 2 নয়ন দ্বারা জারি মানুষ বন খোলা করে না, রাখে বন। অন্য জায়গায় ফরমাইছেন শাইরে, ললাটের নিচে আছে আবে হায়াত নদী, আর তার উপরে 2টা বাতি জ্বলে নিরবধি। তালুর নিচে আল্লাহ জিবরা রাখছে, সবসময় তার মাঝে পানি যোগায়। এমন সাগর আপনার আটলান্টিক মহাসাগর যেমন শুকায় না, ভূমিধর সাগর যেমন শুকায় না, ভারত সাগর চীন সাগর যেমন শুকায় না, আরব সাগরও যেমন শুকায় না, আপনার ঠিক তদ্রুপ হইয়া থাকলো মানুষের মধ্যে একটা সাগর আছে, আর ওটা শুকায় না। সাগর শুকাই যাওয়া কিয়ামতর আলামত। ইয়াজুজ মাজুজ বারণের পরে আপনার কি বলে সাগরের জলিতা সমুদ্র খাইয়া জমি সাগর হুকাই দিবা, এটা কিয়ামতর আলামত। কিন্তু আল্লাহর বন্দেগান মানুষ জীবন থাকা অবস্থায় তার দেহের ভিতরের সাগর কখনো শুকায় না, সব সময় আপনার জল প্রবাহিত হইতে থাকে। সাগর জিব্রা, যে মানুষের জিব্বা শুকাই গেছে তার কথা বন্ধু মুখে দিয়ে মাথাইতো না, খাদ্য জমিত নাই, চলাফিরে তান পক্ষে আর সম্ভব নয়, অশান্তি মরি জিতা। জিব্বা সাগর হুকাই গেলে মানুষ বাঁচে না, মরি যায়। 24টা ঘন্টা ই সাগরও পানি থাকে, ই সাগর ভিজা থাকে, হুকায় না। সুয়া সব সময় আছে, সুইতেই আছে। এবারে লক্ষ্য রাখো, কোনো সময় সাগরের স্রোত বাড়ি যায়, আবার কোনো সময় কমে, তবে শুকায় না। এই জিব্বা সাগর, মানব দেহের জিব্বা সাগর কোনো সময় শুকায়, কোনো সময় মানে কোনো সময় একটু কম পানি জারি হয়, কোনো সময় একটু বেশ। যা মানুষের সুগার ডায়াবেটিস বেমারে পাইছে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলে টুট জিব্বা একটু শুকানি শুকানি ভাব করে, তো টনটনি পানি দিয়ে বিজানি লাগে। আর আপনার কি বলে কোনো সময় জীবন সাগর জিব্বাটা আপনার কি বলে জল প্রবাহিত বেশ হইয়া থাকে। তেঁতুল যদি খাসা তেঁতুল কোনো মানুষের লবণ লাগাইয়া খাওয়া আরম্ভ করে, ও মজলিসর মাঝখানো খায়, আল্লাহ শুকুর আপনি চোখ দি চাকুয়া চাহে না চাকুয়া, খালি দিয়ান যদি পড়ি যায় আপনার জিব্বা সাগরের পানি আর বন করতে পারতেন না। এত বেশি আপনার লোভ
এত বেশি তার মাঝে অ্যাকশন, সম্বকে যেমন লুয়ারে টানে, কেউরর সামনে কেউ খাসা তেঁতুল লবণ লাগে যদি সামান্য খাওয়াত লাগে, তার মুখে দি চাইলেও নিজের মুখ রসা লই যায়। এই পরিমাণ শ্রুতায় টনটনি লোভ গিলা লাগে, এলাই ফালানি লাগে। সুগারের অবস্থায় আপনার জীবন সাগরের স্রোতটা একটু কমছে, আবার তেঁতুল বা টেঙ্গা জাতীয় বস্তু একজনে আহার করে, আরেকজনে আপনার সামনে টাংলে তান জীবন সাগর জিব্বার পানিটা আপনার স্রোতর গতি বাড়ছে। কি যে আল্লাহ কেরেশমা লাগাই রাখছে। পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা তোমাদের রিজেক হইয়া থাকলো আসমানো, আসমান তাকি রিজেক দেই জমিনও নরম করিয়া, জমিন নরম করিয়া রিজেক দেই। তুমি তাই আওলাদও চাও, দৌলতও চাও। মানুষ হইলে সব মানুষের পিয়াস আওলাদও লাগে, সম্পদও লাগে। আওলাদ এবং সম্পদ দুইটা বস্তু ইয়া থাকলো আসমানো। আমরা বিয়া শাদী করি, দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী দুইজনের মিলনে সন্তান পাওয়ার আশা তাকে পাই, তা তো জমিনের ব্যাপার। আল্লাহর মাত মিশা, আল্লাহ কইতরা তোমার তান আওলাদ আসমানো, দৌলতও আসমানো। তোমাদের সম্পদ এবং সন্তান সব কিছু ইয়া থাকলো আসমানের মধ্যে। আমি আল্লাহ আসমান তাকি তোমরা রে দৌলত দেই, আসমান তাকি সন্তানও দেই। আল্লাহ যখন আসমান তাকি দেই দনে দৌলতে সন্তানা দিয়ে, তাহলে জমিন আর বিয়ার কাম আসেন। কোনো কিছু পাইতে হইলে কোনো জায়গায় যাওয়া লাগে, গন্তব্যস্থলে না পৌঁছিলে নিজের উদ্দেশ্য কখনো সফল করা যায় না। সন্তান ও সম্পদ পাইতে হইলে সম্পদের বেলায় পরিশ্রম লাগে, আর সন্তানের বেলায় বিয়া শাদী লাগে। সন্তানের বেলায় বৈধ সম্পর্ক গঠন করলে বৈধ সন্তান মিলে, আর সম্পদের বেলায় মেহনত মুশক্কত করলে সম্পদ মিলে। ব্যবস্থা করা লাগে, আসমানোর মাল জমিনও পাইতে হইলে ব্যবস্থা যাওয়া লাগে। এই ব্যবস্থাটা আপনার সামনে আইয়া একটা ব্যবস্থা শুদ্ধ আর একটা অশুদ্ধ, দুইও লাইনে মিলে। একটা হালাল পন্থা, একটা হারাম পন্থা। আপনি যে পন্থা অবলম্বন করবা সেই পন্থায় আপনি মালও পাইবা, সন্তানও পাইবা। অনেক মানুষ আছে বিয়া করে না, আনা সাদিয়া সন্তান পাইছেন না? পুরুষ মহিলার দ্বারস্থ হইলে বিয়া শাদী ছাড়া, ইজাব কবুল ছাড়া, ধর্মীয় নিয়ম নীতি ছাড়া এই সন্তানের নাম জারদ সন্তান। আমরা হাসা বাংলা ফুঙ্গা। এই যুগ দিয়ে ছেলে যদি সামান্য ব্যতিক্রম করে, ছেলের লগে ইয়া বাপেও গাইল খাওয়া লাগে। মানে কিতা কই, হাই ফুঙ্গার ফুঙ্গা খাইছ নি গাই। অবৈধ সন্তান হইলে আমরা গ্রাম্য ভাষায় এগুলোর নাম, গ্রাম্য ভাষায় ফুঙ্গা হইন মানুষে, শুদ্ধ বাংলায় জারজ হইন। এখন যে কোনো ছেলে শিশু সময় মাহলির কারণে ব্যতিক্রমী কাম করতে পারে। কাম বাদ করলে তোমার মানুষের কিতা গালিয়ায় বড় ফুঙ্গবে, তুমি ধরুটা ইকান কম গাওয়ালি খাসা বাসা হুঙ্গার হুঙ্গা, ও বাড়ির হুঙ্গার হুঙ্গায় রাখছে না, সকল তার ধরে লিছে শুনছো নি, তখন খেয়ে খাইছে গায়ে ছেলের লগে বাপে। খেয়াল রাখিও ভাই, যদি অবৈধ সন্তান হইলে সন্তানের সঙ্গে বাপে গাইল খাওয়া লাগে, অবৈধ সম্পদ হইলে সম্পদের সঙ্গে সম্পদের মালিকে গাইল খাওয়া লাগে। তাই বৈধ সন্তান পাওয়ার লাগি ধর্মসূত্রে আমরা শাদী করি না বাবা, মানুষে বাদ হোক না। ফুঙ্গা বাপে আওলাদে দুনিয়া তো শর্মিন্দা বানায়, মরলে আজাব রসিদা বানায়, আজাবর মধ্যে ফালায়। অবৈধ সন্তানের বাপ কোনো অবস্থায় জান্নাতও যাওয়া সম্ভব নয়। জিনা ছাড়া, অবৈধ সম্পর্ক ছাড়া সন্তান হয় না। অবৈধ সন্তান আছে হে খালি তওবা করে রে, ছেলে ডাকে বাপ, ধর্মসূত্রে বাপ নাই, অবৈধ সূত্রে। এখন তো দুনিয়ার হালতে টানে বাধ্য করছে, অবৈধ সন্তান সহ মারে গোসা লাগছে। যখন পালন পোষণ করিয়া ছেলে বড় করছে নিকু তান বাপ ডাকেন না, মূল তার শুদ্ধ না অশুদ্ধ, হারাম। হারামি বাচ্চা সামনে তৈয়া এগুর উপার্জন খাইয়া হারামি বাপে দোয়া করে, আল্লাহ যা ভুল করছি তওবা করিয়া কবুল করো। ফিরিস্তায় কইতরা বেআন্দাজ খানর অবৈধ সন্তানর রুজি উপার্জন খারে আতুন করে নি তওবা করতে, তোর তওবা খানো। জমিনের আইল না ঠিক হইলে পানি যেমন রয় না, ঠিক তদ্রুপ ইমানর সূত্রপাত ঠিক না হইলে এবাদত খামো লাগে না।
আমার ভাই হল বুজুর্গ হল, সুসন্তানের জন্য মানুষ জান্নাত পায়, আর কুসন্তানের জন্য মানুষ দিন এবং আখিরাত দুইটা জাহান রে বরবাদ বানাইলায়। সঠিক হালাল সম্পদে মানুষ দুনিয়াতে শান্তি পায়, আর মরি গেলে তার সুখ সঠিক সম্পদের কারণে আল্লাহর জান্নাত জায়গা পায়। এবার আল্লাহর দাতে ফরমাইরা মাল এবং সন্তান দুইটা হইয়া থাকলো কি আল্লাহর দান দুইটা হইয়া থাকলো আসমানো। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আমওয়াল মালের বহু বচন, মাল সম্পদের নাম। আরবি ভাষায় মাল হইছে, আমরার ভাষায় সম্পদ। বানিন ইবনুন তাই বলছে যার অর্থ এটা হলো সন্তানাদি। ইবনুনের অর্থ সন্তান ছেলে, আর বানিন যার অর্থ হইল সন্তানাদি। আল্লাহ ফরমাইরা আসমানর ফানির সাহায্যে তোমরা মানুষ জাতিরে, তোমরা জীব জগৎরে মালও দেই সন্তানও দেই। আসমানওয়ালা যদি বন্দার উপরে রাজি হয়ে যায়, তাহলে আল্লাহ মাল এবং সম্পদ, মাল এবং সন্তান দুইটা নিয়ামত দিয়া তার বন্দার জমিনের মধ্যে সুখী বানাইলায়। এর কারণে চাইবা যত প্রকৃত নেক মানুষ এরা গরিব আসলাম, এরার মাঝে গরিবই কম। সাহাবা একরামের যুগের দিকে সাকুয়া বদরের জেহাদ সাহাবা একরাম যাইরা 313 জন মানুষ, মাত্র 60টা ঘোড়া, তলোয়ার মাত্র 2টা, আতিয়ার বলতে কিচ্ছু নাই। ও পরিমাণ দরিদ্র হালত। মুশরিকিন নয়া তাগলা 1000, যারার মধ্যে 700টা ঘোড়া, এনতার কাছে 60টা, তারার কাছে 700। এরা সম্পদ সীমাহীন, এরা সম্পদহীন। আল্লাহর কাছে যখন ওরার উপরে আল্লাহ রাজি, তাই আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে বিজয়ের মালা পরাইয়া মুসলমান ওগুলোরে বদরের ময়দান তাকি আপনার বাড়ি ফিরাই দিলা। মানলাহুল মৌলা ফালাহুল কুল। আল্লাহ জানু উপরে রাজি, সব কিচ্ছু আল্লাহ তার লাগি করি দে, তার সব কিচ্ছু। যার উপরে আল্লাহ রাজি তার সব কিচ্ছু। এখন লক্ষণীয় বিষয় ইয়া থাকলো, আমি আপনার সম্পদর, আপনার সন্তান এবং সম্পদ দুই জিনিসের পিয়াসি। কেউ বৈধ পথ টুকাই, কেউ অবৈধ পথে। কেউ হালাল পথে উপার্জন করি, আর কেউ কয় আচ্ছা কিছু সম্পদ হয়ে যাক বাদে তৌবা করিলিমু, বেপথে তাকি, বেপথে তাকিয়া। আজ মুসলমান বালা করি জমিনও খেয়াল করো, সুদর কারবার কিছু কমন নেই। সুবহানাল্লাহ, আল্লাহর শুকুর। বাংলাদেশ জাইন বন্ধন ব্যবস্থা, বন্ধনের ভিত্তিতে সুদর প্রথা খুলিসলা। বাংলাদেশের মুসলমানে আল্লাহর হুকুম হইলে টানে আনিয়া প্রধান উপদেষ্টার পদর মাঝে রাখছই। যে দেশের এক ব্যক্তিয়ে গোটা জাতির লাগি সুদর পথ খুলিছে, ই দেশের প্রধান যদি ইলা ব্যক্তি সুদর রাস্তা খুলনেওয়ালা প্রধান নেতৃত্ব পায়, দেশ উন্নত হইব। তো দেশ উন্নত হইব? কোনো অবস্থা না, কোনো অবস্থায় না। এই দেশ অবনতির পথ ছাড়া যাইব মিডিয়ার মাধ্যমে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। যে বাদ পথ বাইর করিয়া দে, যত মানুষই বাদ রাস্তায় আপনার চলব, প্রত্যেকর গুনার অংশ অনুপাতে রাস্তা আবিষ্কারী আল্লাহ অংশ দান ফরমাইব। আল্লাহর শুকুর, তান অংশ তো কিছু কম হইব না। বইসন মান তাকি দেশ শান্তি হইছেন না, শান্তির বাটও নাই। হে আল্লাহর বন্দাগান, লক্ষ্য রাখা দরকার, তোমার পরিবারও যদি অবৈধ সম্পদ হামায়, পরিবার কখনো শান্তি নাই, সবসময় শান্তির একদিকে বাড়িতে থাকবো। সম্পদ সন্তান চায় জীবনের শান্তির জন্য, কিন্তু সন্তান বা সম্পদ যদি শরীয়ত পরিপন্থী হইয়া থাকে, এই সন্তান এবং সম্পদের মালিকের অশান্তিটা দিন দিন বাড়িতে থাকে। খালি বাড়ে, কমে না। অশান্তি আওলাদে অশান্তি করে, সম্পদে অশান্তি করে। হালাল সামান্য বস্তু আহার করলে আপনার তৃপ্তি মিটে, বুক মিটে, পিয়াস মিটে। হারাম অনেকটু ব্যবহার করার বাদেও শান্তি আয় না। দুনিয়ার শান্তি মনের মাঝে, মন শান্তি হয় হালাল রিজেকে, মন শান্তি হয় আল্লাহর জিকিরে। যার মাঝে আল্লাহর জিকির কম আর যার রিজেক হালাল কম, যত দন হোক, যত সন্তান হোক, যত সম্মান হোক, হে শান্তি নাই, কোনো অবস্থায় শান্তি নেই, শান্তি নাই, অশান্তি। এই দুনিয়া হইয়া থাকলো মুমিনের জন্য জেলখানার জেলখানা, কোনো অবস্থায় শান্তি অনুমান করা যায় না। জেলখানা সবসময় অশান্তির দিকেই বাড়িতে থাকে। পাক কালাম কোরআনে করিম তে আয়াত পড়েছি আপনার সামনে,
পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহর জাতে ফরমাইরা বাদশাহী বা সম্পদের মালিক, কুল কায়নাতর রাজত্বর মালিক কে? আল্লাহ। সারা পৃথিবীর বাদশাহতর মালিক কে? আল্লাহ। আল্লাহ ফরমাইরা তুতিল মুলকা মান তাশা, আল্লাহ যারে চাইন তারে তান মিলকিয়ত বাদশাহী দান ফরমাই। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আর যার আত্মা কি আল্লাহ চাইন তান স্বইচ্ছায় বাদশাহী সিনাইয়ে নিন গিয়া। আল্লাহ বাদশাহী বান্দিতেও সময় লাগে না, নিতেও সময় লাগে না, ধনী বানাইতেও আল্লাহ সময় লাগে না, গরিব বানাইতেও আল্লাহ সময় লাগে না। যারে চাইন আল্লাহ পলকে বাদশা বানাই দেন, আর যারে চাইন আল্লাহ পলকে ফকির সাজাই দেন। আপনি আমি ধনী আর কুপ্পি আছি, দুনিয়ার মানুষ ধনের কুপ্পি আছি। কেউ বন্ধন ব্যবস্থায়, কেউ আপনার ভার্সেটাইল এপি লাইন বিপি লাইন তার ব্যবস্থায়, কেউ সাহারা ইন্ডিয়া, কেউ পিয়ারলেস, কেউ আপনার লাইফ ইন্স্যুরেন্সের মাধ্যমে কি করতে চায়? ধনী হইতে চায়। ইন্স্যুরেন্স করেন আপনার, যদি আপনি অ্যাক্সিডেন্টে মরি যান আপনার ছেলে 60 লাখ পাইব। বা আমি ইন্স্যুরেন্স কোম্পানি করিয়া মরতাম আর আমার ছেলে টেকা পাইয়া শুদ্ধ হইয়া খাইতো, আজাব আমার আর সব তার। আকলোর কাম না বেআকলি। অনেক মানুষ আছে, অনেক, আপনি না হইতাম পারি, অনেক মানুষ আপনার লাইফ ইন্স্যুরেন্স করছে। খেনে আপনি যদি লাইফ ইন্স্যুরেন্স 2 লাখ উবাল্লা তৈয়া মরি যায়, আপনার মরার বাদে আপনার ছেলে মেয়ে, আপনার বিবি কিবা আপনার ভাই যাইও আপনি দিয়া যাইবা এই জীবন বিমা 20 লাখ টাকা পাইবা। আমি মরার বাদে সুদর পয়সা ব্যাংকতাই বারইতো, ছেলেমেয়েরা সুদ খাইতো আর আমি আজাব পাইতাম। আকল মন্দর কামনিটা। এর কারণে মুসলমান আল্লাহর বন্দেগান যে কোনো অবস্থায় সুদ হইয়া থাকলো হারাম। আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহর যাতে ফরমাইন তোমাদের জন্য আপনার কায় কারবার হইয়া থাকলো বৈধ, বেচা বিক্রি করা হইয়া থাকলো বৈধ, কিন্তু সুদ তোমাদের জন্য হইয়া থাকলো হারাম। কায় কারবারের মাঝে খয়রও বরকত আছে, কিন্তু সুদর কারবারের মাঝে নেস্তনাবুদি আছে। হালাল কারবারে মানুষ দিন আখেরাত শান্তি পায়, আর আপনার সুদর কারবারে মানুষের দুনিয়া এবং আখেরাতটা বরবাদ হয়ে যায়। পাক পরবর্তীগারে আলমে ফরমাইরা বাদশাহী আমার সাইদারে দান ফরমাই, আর জান হাত তাকি সাই বাদশাহী চিনাই লইয়া যায়। বাদশাহী দিতেও আমি আল্লাহর সময় লাগে না, নিতেও সময় লাগে না। আয়াতর তফসিরের মধ্যে আনইন হযরত বাদশাহ খলিফা মনসুর এই আপনার কোরআন শরীফ তিলাওয়াত করি গিয়া এই আয়াতর মধ্যে যখন পৌঁছিছেন মনে আইয়া আজিল, আরে আমি এত বিশাল বাদশাহ, আল্লাহ এত মুহূর্তর সমাজে আমার বাদশাহী নিবা কিলা, আর মুহূর্তর মাঝে বাদশাহী আমার দিবা কিলা। এই আয়াতটা হয়তো মনে শুদ্ধ নাই, মনে আইছে ওখান। এমতা অবস্থায় তিলাওয়াত শেষ, সকালবেলা তিলাওয়াত করা উত্তম। ফজরের নামাজের পরে কিছু সময় যারা কোরআন শরীফ তিলাওয়াত করে, আল্লাহর বন্দেগান যে মানুষ নামাজে ফজর আদায় করলো আর এরপরে কিছু সময় কোরআন শরীফ তিলাওয়াত করলো, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের কালাম তিলাওয়াত করা, আল্লাহর লগে কথাবার্তা করা, আল্লাহর লগে কথাবার্তা শেষ করিয়া যে মানুষ কাজের মধ্যে হাত দে, আল্লাহ তার কাজ কামের মাঝে বরকত দান করিয়া থাকে। আর এই দিনের বহুত ভিতরে মৌত হইলে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আসান হিসাবে জান্নাত তার কবর করিয়া থাকে। তাই মানুষ সকালবেলা তিলাওয়াত করা আগর বুজুর্গগুলোর কাম আছিল, ফজর পড়িয়া তিলাওয়াত করা। এখন কুল বেশিরভাগ মানুষ আমরা অভ্যাস হইল ফজর রক্ত টাইমে উঠতাম পারি না, আর 2 নম্বরে যদিও উঠিতে তিলাওয়াত ইচ্ছা হয় না, আবার ঘুম। বেশিরভাগ মানুষের ঘর তিলাওয়াত নাই। যে ঘরের মাঝে পাক কালামের তিলাওয়াত থাকে এই ঘরে আর আল্লাহর আরশে সরাসরি সম্পর্ক হইয়া থাকে। একবার কুর তিলাওয়াতে 1 বছর পর্যন্ত রহমতর ফরিস্তাই জায়গা হেফাজত করতে থাকেন। যে মানুষে হর দিন সকাল সন্ধ্যা তিলাওয়াত করিয়া থাকে তার ঘর আল্লাহর রহমতর ফরিস্তায় সব সময় বেরিয়া রাখেন, কয়ের বরকতর দোয়া করতে থাকেন। যে গলো তিলাওয়াত থাকে ভাই ই ঘর অভাব থাকার কোনো কারণ নাই। আমরা অভাব যাই না, শুধু পয়সা চাই। তাই আল্লাহর বন্দেগান বাদশাহ মনসুর তিলাওয়াত শেষ হইছেন, আপনার আমলের অভ্যাস অনুযায়ী তিলাওয়াত শেষ করিয়া
সঙ্গে কিছু সেনাবাহিনীও লইয়া কইলা চলো জঙ্গল শিকার করিয়া একটা হরিণ নিয়ে আসি। জঙ্গলও যাই শিকার করিয়া, জঙ্গল গেছেন শিকারের উদ্দেশ্যে, হরিণ শিকার করতে। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের ইচ্ছা, আল্লাহ যাতে জিবরিল ফেরেশতারে যৌবন জুয়ারালা একটা গুড়ি দিয়া ফাটাইলা যাও, বাদশাহ মনসুরের গুড়ার আগে আগে ওগুলিয়া চক্কর লাগাও। বেহেশতি গুড়া লইয়া খলিফা মনসুরের সামনে হযরতে জিবরাইল আলাইহিস সালামে যৌবন প্রাপ্ত গুড়ি লইয়া যখন দৌড় দিছই, শিকারর দান্দা ছাড়িয়া গুড়া পাগল হয়ে গেছে, গুড়ির স্পর্শ করত কিলা। জিবরাইলের গুড়া আগে আর বাদশার গুড়া করে শক্তিশালী প্রবল সবল গুড়া যখন আপনার দৌড়ানি আরম্ভ করছে, সেনাবাহিনীর গুড়া করে ফালি যায়, আর বাদশার গুড়া জিবরাইলের গুড়ির সঙ্গ ধরি গভীর জঙ্গলের ভিতরে যায়। হঠাৎ করি আল্লাহর কুদরত আপনার জিবরাইলের গুড়ি গায়েব হয়ে গেছে। ইগু গায়েব, যেগুলো করে আঠিল ইগু নাই। যখন আপনার গুড়ি দেখছে না, গুড়া দম লই গেছে, সঙ্গে সঙ্গে আপনার বাদশাহ গুড়ার তাইল আমি একটা গাছর গুড়ার লগে গুড়ারে বান্ধিয়া আপনার জায়গার মধ্যে একটু সময় আরাম করতে চাইছেন। খলিফা হারুন রশিদ সব যেমন স্টেট গভর্নমেন্ট হইয়া তাংলকে বলে মনসুর, আর আপনার কি সেন্ট্রাল গভর্নমেন্ট হইয়া আপনার ইয়া তাংলা খলিফা হারুন রশিদ। মুখ্যমন্ত্রী যেমন প্রধানমন্ত্রীর দ্বারস্থ লাগে, ঠিক তদ্রুপ হইয়া তাকলগি আপনার খলিফা মনসুর হারুন রশিদ বাদশার দ্বারস্থ লাগে। বাদশাহ হারুন রশিদর পোশাক এবং গুড়া আল্লাহর যাতে অন্য বন্ধা দিয়া চিন্তাই করাই দিলা, চুরি করাই দিলা। হারুন রশিদ বাদশাহ এই মুহূর্ত ঘোষণা করি দিলা, যাই না আমার গুড়া এবং পোশাক সুর সহ দরিয়া দিতে পারবায়, বিশাল পুরস্কার তোমারে দেবইব। বাদশাহী পুরস্কারের লোভে অসংখ্য আপনার মানুষ চতুর্দিকে গুড়া চক্কর আরম্ভ করছেন। এক গুড়ো মানুষ গভীর জঙ্গল যাইতে যাইতেও খলিফা বাদশাহ মনসুর যেন আরাম করছেন, অন্য গিয়া যাইছেন। আল্লাহর কুদরতি ক্ষমতা পাক পরওয়ারদিগারে আলমে খলিফা মনসুরের গুড়ার সুরত করি দিলাইলা হারুন রশিদ বাদশার গুড়ার সুরতওয়ালা, পোশাক গায়ের পোশাক করি দিলাইলা হারুন রশিদ বাদশার পোশাকের সুরতওয়ালা। এই বাহিনী গিয়া যখন দেখছো গুড়া গাছর গুড়ার লগে বান্দা, আর আপনার চুর পালা পোশাক বাদশার পোশাক করিয়া গুড়ার নিকটে বাদ উঙ্গা টিফা তন্দ্রার বাবু মানুষই গুড়ে গিয়া লগালগ খলিফা মনসুরের আট পাও গুমর অবস্থায় বান্ধিছেন বালা করি। বাড়ির বেদ দিয়া আপনার বেত্রাঘাত আরম্ভ করছেন, আর খোয়া আরম্ভ করছেন সুরা। বাদশাহ হারুন রশিদর গুড়া এবং লেবাস চুরি করিয়া মনে করছত নি তুই বাদশাহ হারুন হয়ে গেছ। ডান্ডা দিতা তেমন বরথ আল্লাহর বন্দার চক্ক খুলছে, চকুর পানি ছুটছে, ইয়া আল্লাহ আমারই হালত খেনে। আমি তো তুলা আগে আসলাম বাদশাহ, আমার নাম খলিফা মনসুর, আমি বাদশাহ। সামান্য সময় আগে আল্লাহর কালাম কোরআন পড়তে আমার অবিশ্বাস আইছিল যে আল্লাহ অত জলদি বাদশাহী নিবা কিলা, আর অত জলদি দিবা কিলা। তাই আল্লাহর কালাম শুদ্ধ নাই, বাদশাহী নিতে আল্লাহর যেমন সময় লাগবো, ওলা কেউরে বাদশাহী দিতেও আল্লাহর সময় লাগবো। আমি আল্লাহর আইন যে অবিশ্বাস করছিলাম, তাই আল্লাহ পরীক্ষাত পালাইছে। তুলা আগে জানি স্টেট মন্ত্রী বাদশাহ আসলাম, ওই সামান্য সময়ের ভিতরে আল্লাহ আমারে সুর সাজাই দিছে। এই মুহূর্ত যদি নিজে নিজরে বাদশাহ হই, পরিস্থিতি যেটা আরম্ভ হইছে, বাদশাহ কইলে এটা মারিয়া জানে শেষ করে লিবা, জানে শেষ করে লিবা। তাই পরিস্থিতি বাধ্য মাতইন না, পরিস্থিতি বাধ্য মাতইন না। বাদশাহ হারুন রশিদর দরবারও খলিফা মনসুর এবং আপনার কি গুড়ারে লইয়া গিয়ে উপস্থিত হইলাম। ইকানো যাওয়ার বাদে বাদশারে জানানি, বাদশাহ গুড়া এবং লেবাস প্রকৃত সুরে আমরা দরিয়া লইয়া আইছি আমরা। বাদশাহ যখন দেখতে পাইন খলিফা মনসুরে যেমনে দেখছেন, বাদশাহ দেখি আশ্চর্য হইয়া ফরমাইন আপনারই হালত এমন খেনে। আপনি একজন বাদশাহ, আমার লেবাস আমার গুড়া আপনি চিন্তাই করাইলা খেনে? বলে হে বাদশাহ হারুন রশিদ, আমি তোমার গুড়াও নিছি না, নেওয়াইছিও না, তোমার লেবাসও নিছি না, নেওয়াইছিও না। আমি খলিফা মনসুর ফজরের নমাজ পড়িয়া আল্লাহর কালাম তিলাওয়াতের মধ্যে ছিলাম, যখন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, এই আয়াতের মধ্যে পৌঁছিছি। আয়াতর অর্থ আমার জেনে পড়লো যে আল্লাহ যারে চাইন বাদশাহ বানাইন, যারে চাইন বাদশাহী নিয়া ফকির বানাইলেন।
বাদশা বানাইতেও সময় লাগে না, ফকির বানাইতেও সময় লাগে না। আমার মনে আইল আয়াত ভুল মিশা, আমি একজন বাদশা, আমার বাদশাহী নীতি আল্লাহর সময় লাগবো, আর আমার লাগান এক সাধারণ ফকির আমার লাগান বাদশা বানাইতেও সময় লাগবো। আয়াতটা শুদ্ধ নয়, মনে আইছে ওখানে। পরে আমি জঙ্গল শিকারের উদ্দেশ্যে বাহির হইলাম আমার সেনাবাহিনীর সঙ্গে লইয়া। এমন একটা পাগলা গুড়ি আইয়া আমার গুড়ার সম্মুখে পড়লো। গুড়ির পিয়াসও ফড়িয়া আমার চলিত গুড়াটা আপনার দৌড়ারম্ভ গুড়ির খর হইয়া করলো। গভীর জঙ্গল পৌঁছার বাদে সেনাবাহিনী লোক ছাড়ি দিছই। গভীর জঙ্গল পৌঁছার বাদে হঠাৎ করিয়া একটা দেওয়ারের পিছনে আমার আগন্ত গুড়িটা হারি গেল গিয়া। গুড়ি না ভাইয়া গুড়া দম লই যায়, আর আমিও যে বেশ হেরান হইছি গুড়ার লাগামটা নিয়া। এর কারণে গাছর গুড়ায় গুড়া বান্ধিয়া আমি একটু আরামের মধ্যে লাগছিলাম। আল্লাহ আমার ইমানের পরীক্ষা নিলা। গুড়া তাকিলাম ইয়া, মুহূর্ত সময় গেছে না, তোমার বাহিনী সুর হইয়া আমার হাত খোড়া লাগাই দিলা। আল্লাহ কইসলা চাইলে বা চাই দেন, চাইলে নেন, দিতেও সময় লাগে না, নিতেও সময় লাগে না। ও বিশ্বাস ছিল, আল্লাহ বিশ্বাস দেওয়াইলা যে বাদশাহী নিতেও আল্লাহর সময় লাগে না, দিতেও সময় লাগে না। তোমার বাহিনী দরিয়া কত যে বেত্রাঘাত লাগাইলা, বাদশাহ কইলে আরো পিঠা খাইতাম, সুর সাজিয়া তোমার দরবারও হাজির হইলাম। এ মুহূর্ত আমার কিচ্ছু নাই, আমি তো সাধারণ কারাগারের একজন হইয়া থাকলাম। সুর সময় লাগছে না। তাহলে এখন লক্ষণীয় বিষয়, ইচ্ছা করিয়া কোনো অবস্থায় মানুষ ধনী হইতে পারে না, আর ঠিক ইচ্ছা করিয়া কোনো মানুষ গরিব হয় না। ধন সম্পদ সন্তান আল্লাহর ইচ্ছায় মানুষে পায়, আবার আল্লাহর যখন ইচ্ছা হয়ে যায় আল্লাহ হরাই লইয়া যায়। ঠিক তদ্রুপ হইয়া তাহলে সম্মান, আল্লাহ সম্মানের মালিক হইয়া তাহলে আল্লাহ সর্বশ্রেষ্ঠ সম্মানের মালিক আল্লাহ, সব ইজ্জত আল্লাহ। আল্লাহ যারে চাইন তারে আল্লাহ সম্মানী বানাইন, আর যার সম্মান আল্লাহ নিতাগি চাইন সময় লাগে না, মুহূর্তের মাঝে আল্লাহ বেইজ্জত বানাইলাইন। আল্লাহ যাতে ফরমাইরা তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জতর মালিক হইয়া তাহলে আল্লাহ, যারে চাইন আল্লাহ সম্মান দেন, ইজ্জত দেন, আর যারে ইচ্ছা আল্লাহর যাতে মুহূর্তর মাঝে সম্মান নিয়া বেইজ্জতির অলঙ্কার পরাই দেন। সব বালাই হইয়া থাকলো আল্লাহর হাতের মধ্যে। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম হইয়া তাক লাগি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর মাঝে ক্ষমতাশীল হইয়া থাকলা খে বলে আল্লাহ। আমি আপনার আর সামনে প্রসঙ্গ হইল সুদ জানিতাম, সুদর আলোচনা করতে কিছু হাতারে ভাতারে ছিলাম, এবার ডাইরেক্ট সরাসরি প্রসঙ্গের মধ্যে পৌঁছিমু। আল্লাহর বন্দেগান, পাক পরওয়ারদিগারে আলমে রিজেক দুই জাত বানাইছেন, একটা হালাল একটা হারাম। হালাল হারামটা শুধু আপনার জিন্নাত আর ইনসানের তালাশ করা লাগে, যাচাই করা লাগে, বাঁচা লাগে। বাকি জীবজগতের জন্য সব হইয়া থাকলো হালাল, সব হালাল খায়, সব হালাল। কিন্তু এর বাদেও স্বাস্থ্যর ক্ষতি হইব, কিছু জন্তু বাঁচিয়া খায়। আপনার গরুর লাগে ঘাস খাওয়া, লতা পাতা খাওয়া, গোটা কাটা খাওয়া, কোনোটা গরুর লাগে নিষেধ না। সাইডবাওয়ালা জানোয়ার যেটা মনে খাও তার নিষেধ নাই। যদি কেউর বাগান তৈয়ার করা হয় না, পালিত গাছ তরু হয় না, তাহলে জন্তুর লাগি খাওয়া হালাল, হে খাইলে আপত্তি নাই। চরাগার মাঝে বাটির গাছ ফুটুক আর রিফুজি লত ফুটুক, অন্যান্য যে কোনো ধরনের তরুলতা গাছ ফুটুক, চরাগা এলাকার মাঝে মাঠর মাঝে যেন গরু ছাগলে খাইলে আপত্তি নাই। বাটি গাছ খাইলে আপনি গালিয়েবেন না, না না না, দরা বান্ধা নাই, তার হিসাব কিতাব নাই। এর বাদেও চতুষ্পদ জানোয়ার হে বাঁচিয়া খায়, তার কারণ হইয়া থাকলো তার স্বাস্থ্য ঠিক রাখা। যদিও তার স্বর্গ নরক কিছু নাই, বেহেশত দুজক কিছু নাই, তার লাগি হালাল হারাম কিচ্ছু নাই। এর বাদেও স্বাস্থ্য ঠিক রাখার লাগি বাঁচিয়া খায়, আপনার যেটা ইচ্ছা খায় না। জঙ্গলের মাঝে কিছু জিনিস আপনার বেগুনের পাতার মতো, বেগুনের পাতার মতো আছে, দুতরা গাছ আছে। বেগুন, সাদা বেগুন গাছের যেমন রং গোছা থাকে, ওলাখান দুতরা পাতার রং এবং গোছা থাকে। তরু না হইয়া উঠতে দুইটা সমানে সমান। বেগুনির গাছ পাইলে আপনার কি বলে পাগল বয়ারে মানে না, বলদে মানে না, বেড়া বাঙ্গিয়া লাফ দিয়া গিয়া আপনার কি বেগুন পাতা খায়। কিন্তু তরুণা হইয়া উঠছে দুতরার গাছ, বেগুনের মতো দেখতে সমানে সমান,
বলদর মুখে দিয়ে আপনার ধাক্কা দিয়া যদি চাও হারাইতায় বল দেও আপনার আ করিয়া উগলিয়া ফালাই দে ফাতা আর দুমা দৌড় আরম্ভ করে উবায় না। যদি বলদর এই সময় কেউ জিজ্ঞাসা করে হে বলদ তুমি বেগুনের পাতা পাইলে ডান্ডা পিঠা কিছু মানো না বেড়া ভাঙ্গি খাইয়াও, বেগুনের মতো দুতরার পাতা তোমার মুখের মধ্যে উঠাইয়া দেও হইল পাতাগুলা উগলিয়া ফালাইয়া পাগলর মতো দৌড়াও, কারণ বুঝলাম না। বলতে কইব তোমার লাগান পাগল আমি নাই, বেগুন খাইলে স্বাস্থ্য ভালো হয় আর দুতরা খাইলে মাথা খারাপ হয়। তোমার কিমান ডাক্তার আছে, ডাক্তারখানা আছে, যাইবাই কইবাই ফাইবাই ভালো হইবাই, আমার তুই ব্যবস্থাও নাই। আমি পাগল হয়ে গেলে মালিক তুমি অনুমান করবা বলদর মাথা খারাপ হয়ে গেছে, এখানে অ্যাক্সিডেন্ট করতে পারে, মানুষ মারতে পারে, তাহলে এই বলদ বাঁচিবার দরকার নাই, জব দিলাই আমারে জব করি খাইতে ওলা পাগল নেই। দুতরা খাইতাম মাথা পাগল হইতো আর বাদে দৌড়াইতাম দরিয়া জব করি খাইলিতাই আমি মরতাম। বাবা এই খাদ্য আমার খাওয়ারও দরকার নাই, মাথা খারাপ হইয়া মরারও দরকার নাই। একটা বলদে যদি তার মাথা ব্রেন স্বাস্থ্য ঠিক রাখার লাগি দুতরার মাথা বাঁচিয়া খায়, তাহলে আল্লাহর যাতে ফরমাইছেন হারাম খাইলে তোমরা, সুদ খাইলে, সুদর উপার্জনকৃত বস্তু খাইলে তোমরা আপনার কি বলেন তে জাহান্নামের আগুনের মধ্যে চিরদিন জ্বলিবাই। সুদ যদি তোমরা খাইয়া থাকো দুনিয়াতে বেইজ্জত হইবাই, সুদকুরোর ইজ্জত নাই ভাই। যে মানুষে সুদ খায় তারে মানে সালাম দে না, যে মানুষে সুদ খায় তারে মানুষে বিচারক মানে না, যে মানুষে সুদ খায় সুদকুরোর ছেলের লাগি জানিয়া কেউ তার পুড়িবাতি জি মেজে বিবাহ দে না, যে মানুষে সুদ খায় এই মানুষের ফান্দাত কোনো মানুষের দাঁড়াইয়া নমাজ পড়তে চায় না, যে মানুষ সুদে অভ্যস্ত, সুদ চর্চা তার জমিনের মধ্যে হয়ে গেছে, এই মানুষকে সমাজের লোকে দেখলে ঘৃণা করে, আশ্রয় দেয় না খান্দার। যে মানুষ সুদকুর সুদ খায় সর্বপ্রথম তার স্বাস্থ্যের মধ্যেই ব্যতিক্রম দেখা দেয়, সুদ খাওয়ার বাদে এই মানুষের চেহারাটা হইলাম আপনার মুর্দা হয়ে যায়। ফজরের নামাজ ইমানদারে আদায় করলে ফজরের নামাজে চেহারার মাঝে চমক ফুটায়, মানুষের রূপের মাঝে আকর্ষণ হয়ে যায়, বয়সের ভেদাভেদ কমে যায়, চেহারাটা কসমা হয়ে যায়, দেখতে দীপ দীপ করে আপনার কম বয়সী মানুষ অনুভব করে, চেহারাটায় হাসি হাসি দিয়ে অনুমান করা যায় হাসে। একজন মানুষ ফজরের নামাজি ইমানদার, সুদ খায় না, মদ খায় না, ঘুষ খায় না, হালাল খাদ্য খায়, ফজর টাইমে আদায় করে, জমাত ধরে, তার চেহারায় আসে, তার চেহারায় আসে, খালি চেহারার মাঝে তরুণাপনায় চেহারা কসমা বনে। আর যে মানুষে আপনার সুদ খাইয়া থাকে যদিও 20-30 বছর জোয়ান হইয়া থাকে, তার চেহারাটা খালি ময়লা ওই মুর্দার মতো, মুর্দা মরা মানুষের মুখ দেখতে সময় জেলা চমক নাই, ওলা খান দেখা যায় তার চেহারার মাঝে চমক নাই, চেহারাটা মুর্দাবাদ। কিছুদিনের ভিতরে আপনার সুদ খানেওয়ালার চক্কর নিচটা আপনার খালা দাগ হলি যায়, খালা দাগ হলি যায়। 3 জিনিসে চেহারা নষ্ট করে, 1 নম্বর সুদে তোমার চেহারার সৌন্দর্য নষ্ট করে, 2 নম্বর মদে তোমার চেহারার সৌন্দর্য নষ্ট করে, আর 3 নম্বরে জিনায় আক্রান্ত হইলে, জিনায় জড়িত হইলে চেহারা নষ্ট হইয়া থাকে। যে মানুষে জিনা করব তার চৌকর তল দেখবাই আস্তে আস্তে কুচর আর খালাও খালা টিকির মতো, সুদ খাইব চকুর তল খালো হইব, মদ খাইব চকুর তল খালো হইব। আস্তে আস্তে সুদকুর হোক, মদকুর হোক আর জিনাকুর হোক, তিনটার আস্তে আস্তে আপনার কি বলে চেহারাটা নষ্ট হইতে থাকে, শরীরের বলটা আস্তে আস্তে কমতে থাকে, তাকত শরীর তাকে কমতে থাকে, সমাজ তাকে তার ইজ্জতটা কমতে থাকে। 3টা মানুষ এমন মারাত্মক, চেহারা নষ্ট করে, 2 নম্বর হইয়া থাকলো শরীরের শক্তি নষ্ট করে, 3 নম্বর হইয়া থাকলো সমাজের মধ্যে ঘৃণার পাত্র করিয়া দে। দারুণ বলদে বুধবার তার স্বাস্থ্য ভালো রইতো, দুতরা খায় না। মানুষকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ জাতি বানাইয়া বিবেক ও আকল দান করিয়া দিছে, ভুল চালের ক্ষমতা দান করিয়া দিছে। মানুষের মাঝে কিছু মানুষ আছে, মানুষে আপনার তার স্বাস্থ্য নষ্ট হইব, জীবন নষ্ট হইব, ইমান নষ্ট হইব, কথাটা নিজে ভাবি আনে না। সাল্লাল্লাহু আলাইহি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা জুরে 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 সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা
আরে এই কুল সেই কুল দুই জাহানে, এই কুল সেই কুল দুই জাহানে, পার হইতে সাই নামের গুণে। এই কুল সেই কুল দুই জাহানে, পার হইতে সাই নামের গুণে। টের পাইয়াছেন আশিখানে, টের পাইয়াছেন আশিখানে, কি খেলা খেলছেন মৌলা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। মুর্শিদের কলবের জোশে, মুর্শিদের কলবের জোশে, বালখেরি চমক ফুটে। মুর্শিদের কলবের জোশে, বালখেরি চমক ফুটে। দিলের আয়নায় দিয়ান দিলে, দিলের আয়নায় দিয়ান দিলে, দেখা যায় নূরের খেলা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া বপের বাজারে, আসি বান্দা মায়ার জালে। আসিয়া বপের বাজারে, আসি বান্দা মায়ার জালে। বাবিয়া গুলাম বলে, বাবিয়া গুলাম বলে, ভরসা মালিক আল্লাহর। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে মানুষের হক ফরমাইরা, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ যাতে ফরমাইরা মানুষ আর জিন্নাতর বড় এক দল রে আল্লাহ বানাইছেন কিয়র লাগি? দুজখ জ্বালাইবার লাগি। মানুষ তাকি বড় একটা দল, জিন তাকি বড় একটা দল। আল্লাহ সৃষ্টি করতেই তার উদ্দেশ্য হইল এরারে দিয়া দুজখর জাল দিতা। পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা কোন পর্যায়ের মানুষরা? আল্লাহ ফরমাইরা এরারে অন্তর দিছেন, তারার অন্তর দি বালা জিনিস বুঝইন না। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, এরার দিল আছে কিন্তু দিলে বালা জিনিস বুঝে না। ঠিক তদ্রুপ ইয়া তাংলগি কি এরার খান আছে, খানে বালা জিনিস শুনে না। এরার চক্ষু আছে, চোখ দি বালা জিনিস দেখে না। যার দিল তাকে বালা জিনিস বুঝে না, ইগু আপনার দিল ছাড়া আপনার গাদার মতো ইয়া থাকলো তার জীবন। জঙ্গলর সিংহ বেমার পড়ছে, সিংহ জঙ্গলর রাজা পড়ছে বেমার। বেমারি হইলে বেমারিরে দেখা সাক্ষাৎ করা লাগে, রিজেক নিয়া সামনে দেওয়া লাগে। সিংহ মহারাজ বেমার পড়ছেন, এমত অবস্থায় জঙ্গলর ভিন্ন ভিন্ন জন্তুয়ে বেমারি সিংহর লাগে খাদ্য লইয়া যাওয়া লাগে। আপনার শ্রীগালর বাড়ি আইয়া পড়ল বুধ হিয়ালর। যেদিন হিয়ালর বাড়ি হিয়াল রেট কোয়া হইল, হিয়াল আইস্ত সিংহ মহারাজর খানি তুইনিয়া দিতে। বলে জি। চতুর্দিকে ঘুরিল, হিয়ালে বেশ থাকি বেশ ধরেতে মুরুখ ধরতে এর ভিতরে পারেন না। সিংহ আপনার মূর্খে কোনো অবস্থায় খানি হয় না, বড় জন্তু লাগে। সিংহরে জিকার করলো শিয়ালে, মহারাজ আজকের খাদ্য আমার উপরে জিম্মা কি আনিয়া দিতাম? বলে বালা একটা গাদা আনিয়া দি, আমার গাদার দিল কলিঞ্জা খাওয়ার লাগে খুব খেয়াল গেছে। গাদার দিল খাইবার লাগি আমার দিলে স্যার ফাইলে একটা গাদা আনিয়া দে। ছোট শিয়ালে কিলাগান গাদা দরিয়ান তো কঠিন, তথাপি গিয়া ভাইল একটা গাদা কিছু দুর্বল। কান্দা লইয়া কইল, বা গাদা তোমার হালত তো দুর্বল,
তুমি একইবারে দেখা যার না যে হাল গরিব খানিবনি মনে পারায় না একবারে গরিব তোমারে আমি বালা এক পথ দেখাই দিমু 4 দিনে তাজা হয়ে যাবাই অর্থাৎ ধনী হয়ে যাবা ধনীর তো খাম কেউ স্বাস্থ্য গরিব কেউ স্বাস্থ্য ধনী যার স্বাস্থ্য বালা এ স্বাস্থ্য ব্যাপারে ধনী যার স্বাস্থ্য খারাপ বেমারি স্বাস্থ্যর ব্যাপারে তুই গরিব যার কারণে তুই তোর স্বাস্থ্যর গরিব তোর স্বাস্থ্য বালা হয়ে যাব আমি এক গাছ বাগান দেখাই দিমু যদি তুই আমার কথা মানুষ জেলা আমরা রে কিছু গরিব লড়ে আইয়া সুদ কোম্পানির এজেন্ট হলে কই সাব আপনি তো বড় কষ্ট করডা যদি তোলা সুদি নিতে গিয়া বন্ধন তাকিও বাউলা ব্যবস্থা পথ তাকিও 25,000 নিলে গাইয়েগুলো লইলে আমি দুধ খাইয়া বেটা বেটি খুব মুঠো হইলে আমি আর কিছু দুধ বেশিয়া কিস্তির পয়সা দিলে আমি বাদে গাই বাচ্চা লাভ 4 দিনে দনি নতুবা মুরগির ফার্ম দিলাইলে বালা আসিল 20,000 কিস্তি লো আর মুরগির ফার্ম খুলো 20,000 তোমায় নিম্নমান আপনার 100টা মুরগি লাগাইতে পারবাই ডেইলি 100টা এন্ডা কিছু খাইবাই কিছু বেচিবাই ডিমর পয়সা দিয়া তোমার ঋণ পরিশোধ হয়ে যাব আর পরবর্তী 100টা মুরগির ফার্মর মালিক তুমি জলদি ধনী হয়ে যাবাই হিয়ালে যেমন দেখাইলো আয়া গাদারে বালা গাছর বাগান আমার জানা আছে খাইলে 4 দিনে তোর অবস্থা বদলি যাইব ওলা এজেন্ট সুদ কোম্পানির এজেন্ট আইয়া আমরা বুঝায় ভাই সব কয়েকদিন যদি আপনার কি করো বলে কয়েকদিন যদি আমরা সুদর বিজনেসের মধ্যে শরিক হয়ে যাও ফার্ম গরুর হোক আর মুরগির হোক আর অন্যান্য কোনো কারবার হোক তুমি কারবার আরম্ভ করি দেও 2-4 বছর ভিতরে মালে মালদার তুমি বনি যাবাই চলো আমরার পরামর্শ লো বাদে তওবা করি লিবাই পয়লা পুঞ্জি বানাইলা বাদে তওবা করি লিবাই বাদে তওবা করি রাস্তা দরবাই অনেক মানুষ ফাটাইয়া সুদর এজেন্ট হলে লইয়া যান কি বেবত ও মুসলমান অবস্থা কি দারুণ হইয়া তাকে তা দেখো সিগালে গাদারে আপনার বুঝানি আরম্ভ করলো গাদা আকল কম তো আকল কম গাদার হ্যাঁ মুসলমান গাদার আকল কম দুনিয়াটা টক বাজার চলছে ভদ্রলোক রাস্তা দিয়া যার এমতা অবস্থায় গুড়া চড়িয়া রাস্তা দিয়া যার কিছু জায়গা গেছে কিছু জায়গা যাওয়ার বাদে দেখে মানুষের বিশাল সমাগম অসংখ্য মানুষ কান পাতাই লইন মানুষ জমাইল খেনে কোনো অঘটন ঘটছে বলে না ইনো ডিগ্রি ফার্স্ট সার্টিফিকেট বিকি চলে ডিগ্রি ফার্স্ট সার্টিফিকেট বিকি চলে বলে আমি তো নিজে ডিগ্রি পাস বিএ পাস আমার গুড়াটো ইয়া তাংলো গিয়ে আপনার কি বলে আমি তো নিজে হইলাম অশিক্ষিত তাই যখন শিক্ষিত সার্টিফিকেট মিলে তাহলে একটা সার্টিফিকেট লইলাই কইল দাম কত বলে 20 টাকা এক সার্টিফিকেট 20 টাকা যাও কত টাকা ইলার গেলা 20 টাকা দি সার্টিফিকেট এখান লই লিলে নিজেও তো বিএ পাস মাস্টার ওই লইলাই এখান লইছে কতখান গিয়া তার মনো আইয়া তাংলো শিক্ষিত মানুষ হইয়া অশিক্ষিত গুড়া চড়া এটা আকল মন্দর খাম নাই আমি একজন শিক্ষিত আর অশিক্ষিত গুড়া চড়িয়ার এটা ঠিক নাই 20 টাকায় যখন সার্টিফিকেট মিলেতে আরেকটা লইলাই 20 টাকায় যখন সার্টিফিকেট মিলে আরেকটা লইলাই আইয়া কইল সাহেব আমারে আরেকটা সার্টিফিকেট দেখুয়া 20 টাকা নেকুয়া তুমি তো তোমার জন্য সার্টিফিকেট ইস্যু করি নিছো গিয়া এখন সার্টিফিকেট আর খার লাগে নিতাই একজনরে 2 সার্টিফিকেট দেওয়া চলতো নাই জি না আগরটা তো আমার নিজর লাগে আর এখন কিয়া লইল শিক্ষিত নিজে অশিক্ষিত গুড়া তাই আমার মনে আইয়া দিল গুড়ার লাগি আর একটা সার্টিফিকেট লইলাই ও তার লাগি গুড়ার লাগি আর একটা সার্টিফিকেট চাইয়ার বেসরাই গোলা বেওকুফনি কইল বেআন্দাজিন গুড়ার সার্টিফিকেট দেওয়া হয় গাদার সার্টিফিকেট নাই বানাইলো সার্টিফিকেট লোনেওয়ালারে গুড়া আর লগে গালিয়াইলো তানে গাদা গুড়ার সার্টিফিকেট দিল আর গাদা কইয়া মালিকরে আপনার গালিটা দিল ও মুসলমান সুদর এজেন্টে আমরা নিয়া সুদর মাঝে জড়িত করিয়া থাকে আর তুলা বাদে যখন গজবর গল্লা উপরে উঠে তখন ফালটা আমরা রে সুদকুর কইয়া গালি দিয়া থাকে এখন লক্ষণীয় বিষয় থাকলো গাদা তো যাইতে প্রস্তুত ইয়ালোর মাতে গাদা রেডি হয়েছেন ঘাস খাওয়া যাইতা তাজা হইতা ইয়ালে কইল বাবু দম লাগো আমি দেখি আই ঘাস বাগানো কোনো কেউ আসেনি বেটা ঘাস যে ইনো রাখছে লোকে চকিদারও রাখছে তোমার লাগান কত গাদায় ঘাস খাইয়া ইনো শেষ করে লিবা ওটার লাগি ফারাদার আছে আমি দেখি আই ফারাদার আছেন ফারাদার কইয়া সিংহর কাছে আইলো আইয়া কইল মহারাজ আপনি যে চাইছিলা গাদার কলিঞ্জা খাইতা দিল খাইতা ওলা আমি গাদা এগু এখন মাত কথা করি ব্যবস্থা করছি লেকিন তুমি তুলা কষ্ট করি সামান্য যাওয়া জায়গা যাওয়া লাগবো গাছর একটা বাগান আছে এইখানো গাছ বাগানোর মাঝখানো তুমি গিয়া শুয়া লাগবো
আস্তে আস্তে গাদা গাছ খাইয়া খাইয়া আগে আইব, যখন তোমার সামনে আইব জাপটা মারি দরিয়া খাইলাইও, দেখিও এর আগে লড়িও না গুলেছ। সিংহরে নিয়া গাছ বাগানোর মাঝখানো শুয়াইয়া রাখছে। আস্তে আস্তে আইলো গাদার কাছে, আইয়া কইল সাহেব সুদর এজেন্টে জেলা আপনার মূল কোম্পানির লগে এক নমুনায় মাতে, আর আপনার কি বলে বুকিং করবার লাগি আপনার লগে আর এক নমুনায় মাতে। মাঝখানত বিপদী আপনারে বানাইয়া থাকে, হে মাঝখানোর রাহবর হইয়া থাকে, হিয়াল রাহবর বঞ্চে সিংহ আনি বইছে গাদার কাছে। কইল হুন এক মাত, যে মালিক এই গাছর বাগান বানাইছে এগু বহুত শিয়ান মালিক। মানু দেইয়া ফর দেওয়াইলে মানুষ কিছু সময় তখন কিছু সময় হরি যাইন বেড়া লাগে। মালিক এই সিংহর ফটো এগু রাখছে আর রিমোট তার হাতও রাখছে। মালিক বাড়িত বয় আর রিমোট দিয়া ওখান থেকে যখন রিমোটও ঠিবা মারে কোনো সিংহ গিয়ে লড়ে। এগু আসলে অরিজিনাল সিংহ নাই, এগু সিংহর ফটো। তুই ডরাইস না বেটায়, জন্তু খাদাইবার লাগে, চাইবাওয়ালা জানোয়ারটা কি গাছ বাঁচাইবার লাগে। বাড়িত বইয়া রিমোটর ইয়গু সিংহগু লাড়াচাড়া করায়। কারণ হিয়ালর জানা আছে রক্তকারা প্রাণীয়ে রক্তদার প্রাণী দেখার বাদে শরীরে যারে না লড়ে। তার বাল্লা জানা আছে যে যখন ইন্ন কোনো জন্তু আইয়া আজিব সিংহই লুপ জারতে পারত নাই, লড়াচড়া আরম্ভ করবো, জন্তু যাইব গিয়া। ওতার লাগি বাইরে মুসলমান শিয়ালে আপনার আগেই জানাই দে বাইসা বিকানো যাইতায় ঠিক আছে, গাছ পাড়া দেওয়াইবার লাগি বেটায় আপনার কি বলেন খেলনা পুতুল সিংহ এগু রাখছে। রিমোট তারা তো বাড়িতেই সময় সময় টিপা মারেও গিয়ে লড়ে। আচ্ছা ডরাইস না, ঠিক আছে। যখন গিয়া গাছ বাগানো গুড়ায় খার, গুড়ার এক খাসলো তৈল বাল্লা খানি ভাইলে খুব চিটকিয়া আসে। দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট আওয়াজ হইয়া থাকলো গুড়ার গাদার আওয়াজ। ইন্না আনকারাল আসওয়াত লাসাউতুল হামির। সবচাইতে নিকৃষ্ট আওয়াজ যদি কোনো জন্তুর হইয়া থাকে সেই আওয়াজটা হইয়া থাকলো গাদার আওয়াজ। প্রত্যেক বস্তুর আওয়াজ রে তার ধৈর্য রাখা যায়। গাদায় যদি বেজুইতে আওয়াজ দিলায় তাহলে সাধারণ মানুষের হৃদয় পর্যন্ত ফাটিয়া মরি যেতে পারে। বাচ্চা হইলে তো মরবো, গাদায় বড় বেজুইতে ডাকে। এখন আপনার গাদার খাসলো তৈল বাল্লা খানি ভাইলে কিলকিলাইয়া আসো, কিসকিসাইয়া আসো। গাদায় জীবনে ভাইছে তোর তাজা গাছ, খার আর খুশি করে, খার আর খুশি করে। ঘটনাক্রমে ঘটনা হয়ে গেছে, আরেক ঘটনা পারুই দিয়ার বা দেহটা ফুরাই দিয়ার। মুসলমান খুব বালা করি খেয়াল রাখিও, আপনার এক গাদায় আর আরেক শিয়ালে করছেন কুটুমালা। গাদায় আর শিয়ালে করছেন দুইজনে কুটুমালা। কুটুমালা করি করি যাত্রা এক বাগানে দি শিয়াল রে কইল গাদায় আমার বড় বুক লাগছে বলে আমার গেছে গাছর বাগান জানা আছে, তবে এইনর মালিক বড় হুঁশিয়ার, গাছ খাওয়াত লাগিয়া দেখিস তোর হাসলতি বেমারি কেন করিস না, তা তুই ডাকিস না, তুই ডাকিস না। আচ্ছা যাও। গাছ খাওয়াত গাদারে নিয়া লাগাইছে, গাছ ওবাদি খার হিবাদি খার কিলকিলাইয়া আসে। ওবাই গাছ কারও তার হাসলত যেখান ওখান করে। হিয়ালে কইল রে বা বন্ধু তোমারে নো কইছি আসিতায় না লড়িতায় না, ফুন্না খাসলো তাইয়া এই জায়গা করতে না, নতুবা জান যাইতো পারে, তোমারও যাইব লগে আমারও যাইতো পারে। ওতার লাগি তোমারে কইছি তুমি লড়াচড়া করতে না আসো খেনি বলে জান মাতিস না, আমার খালি আরাম লাগে। ইনো যে গাছ খাই আর তো পাল্লা গাছ খালি আরাম লাগে, আমার আরামে মনে মানে ন আসিয়া বলে বন্ধু এখন তোর লগে আমারও মরণ হইতো পারে, আমি তোর লাগি মরতাম চাইয়ার না বলে যাওতে যাও, আমি গাছ খাইয়ার আরাম পাইয়ার আর আরামে আমারে না চাইলে মানেন না। তাই খুশি করাত হাসিতে হাসই, মালিকে জাল ভাতিয়া রাখছে, হিয়াল খলে খলে গেছে। যখন গাদা বুধবাইছে মালিককে ইয়া করতেই কুদাম দিছে, জালো বারইবার লাগি জালোর দিকে গেছইন, জালো ভাসি গেছইন। এখন আপনার হিয়া লাগলা যার হন্তাই ডাকিয়া কইল বন্ধু আসিবার মজা কেমন ভারে, ইয়ার মাতিস না, যদি বাল্লা খাওয়াত লাগিয়া খুশিত লাগতাম না, আজ জালো ফেসিয়া বিপদও করতাম না। এখন আমি তো আমার শেষ জীবনের শেষের কারণে গঠন হইল। আরে সুদর মাঝে মজা আছে, মজা লাগতে লাগতে তুমি জায়গাত পৌঁছি গেছো ভাই। জেলাখানে গাদা গিয়া শিকারর জন্তু বনছে, মরণর গাটো ভান্দর মাঝে পড়ছে। বুড়া গাদা এখন ভান্দ পড়িয়া খান্দে খান্দায় খামায় না, তোমার আমার সুদ খাইয়া মরণর গাটো গিয়া তওবা করিয়া খান দিলে তেমন কাম আসবে না। এবারে লক্ষ্য রাখো মুসলমান, গাদায় গাছ খাইতে আছে আর আপনার সিংহ তার পুন্না খাসরত যেটা রক্তওয়ালা প্রাণী দেখলে লড়াচড়া করে, ও আপনার কি সিংহ লড়াচড়া আরম্ভ করছে। যেমনে সিংহ দেখছে গাদায় যে মাথা তুলিয়া সার দিছে উঠিয়া দৌড়,
হিয়াল খান্দা লইয়া কইল আপনার সিংহরে, মহারাজ তোমারে আগে কইছি জন্তু গাদা ঘাস খাইয়া খাইয়া সামনে আইব, তুমি অপেক্ষায় রইতা, একইবারে সামনে আইলে জাফটা মারি ধরতায়। তুমি এখানে আগে লড়াচড়া করলাই, শিকারটা ছাড়িয়া দিলা, বলে মাতিস না, লুবে যাতাম পারছি না। লুবে পাপ, পাপে মৃত্যু। লুবে পাপ হয়, পাপে মৃত্যু হয়। আমারে তো আপনার লুবে নিয়ে ধ্বংস করলো, কুরাকটা মুখ তাইয়ে গেল, দেখ আর কোনো বাকি রানতে পারস নি। ইয়াল আবার গেল, গিয়া গেল, বেটা গাদা তোরে আগে বুঝাই সুজাই নিলাম, ইগু খেলনা জন্তু খাদাইবার লাগি, বেটায় ফোর দিতে পারতো না, বাড়িতে আপনার ইয়ে বানাই রাখছে, সিংহ মূর্তি বানাই রাখছে। ও বাড়ির থাকি বেটায় মাঝে মাঝে রিমোট টিফা মারে আর অন্য গিয়ে লড়ে। তুই চাইন যদি এগু সিংহ হইতো, সিংহর মুখ থাকি তুই নল্লা ফাল দূড়িয়াই গেল। সিংহর সামনে তাই কোনো জন্তু ছুটিয়া যাইতে পারে না, তোর মতো দুর্বল গুড়াওয়ালা সিংহর সামনে তেগাইতে পারতেনি। কইল মাতি কান্ত আসা, সিংহ ভাইলে ছাড়ে না, আমি যে আই গেলাম আমি গুয়ার লড়িলও না, তে তো ইগু মনে ফুতুল। ও ভিরিয়া আউয়া গুড়া আউয়া গাদা ইয়া ভিরিয়া গা সাওয়াত লাগছইন। ইয়ালে খলে খলে গিয়া কয় মহারাজ লড়িস না, গাদা এগু আমি ভিরিয়া গুড়াইয়া আনছি, আকল কম আছে, এগু যাইতো না, তুই কিন্তু লড়িস না, রিজে গাইস ঠিক আছে। আস্তে আস্তে গাদা বিশ্বাস করছেন তো হিয়ালর মা। আমরাও লাগান এজেন্টর মাত্রে বিশ্বাস করি, বিপদের মাঝে পড়িয়া থাকি। গাদায় বিশ্বাস করছইন, এখন যাইত্রা আগে দি কান্দা যখন লইলিছইন, জাপটা মারি সিংহ ধরিয়া যা রক্ত আছে সব শুষি নিছে, লাশ টান হয়ে গেছে, মরি গেছইন। এখন রক্ত খাওয়ার বাদে পিয়াস হয়। সিংহ কইল, ও বাটা হিয়াল তুই ফোর দিস, অন্য কোনো জন্তুয়ে মুর্দারে চইলিলে, শিকারে চইলিলে সিংহ খায় না, হেকে ওর সোয়া খায় না, খান্দ্রি খায় না। দেখিস কোনো জন্তুয়ে চইতে পারে, আমি একটু জলপান করিয়াই। আপনার কি করছইন মতো অবস্থায় সিংহ গেছে জলপান করবার লাগি, হিয়ালে বিতে দি আতারা ইয়া গাদার দিল খলিন যা কুলিয়া নিয়া খাই ফেলাই দিছে। মুসুস পালা করি মুসিয়া মুকুক লাড়ি মাটিত লাগাই হিয়াল বই তোলা। আমরা কিছু মানুষ মসজিদে গেলেও দেখা যায় ওলা বই বর সাইড তরিকা, তার মাঝে কিছু তরিকা হইল হারাম। দুইও পা উঠাইয়া লাড়ি মাটিত লাগাইয়া বিলাই যে লাবয় বা কুকুর যে লাবয়, ইলাখান দুই পাও মাটিত লাড়ি মাটিত লাগাইয়া দুইও আটু উঠাইয়া বোয়া মকরুয়ে তাহরিমি, ইলা বইতাম না। মসজিদও গেলেও আমরা কিছু মানুষ দেখি, আপনারা কেউ রে কইয়ার না, মিনো মসজিদর জমাতর ব্যাপারে কইয়া লম্বা টাইম যেগুলোর মসজিদও গিয়া বোয়া লাগে, কিছু মানুষ আসই লাড়ি মাটিত লাগাইয়া দুই আটু উড়ে আত্মীয় তাই নোলা এখান দিয়ে বইসই। আমরা আর কিছু জায়গা আছে এমন বেজুইতে ডরি বুয়াইলে মাছ হামাইন না নি, মাছ তো হামাইন, জায়গা ধরিয়া ডরি বুয়াইলে মাছ হামাইন, লগে দুড়া বুড়াইতে হামাইন নি, সাফ দুড়া বুড়া মাঝে মাঝে কুচিয়া হামাইন, তো খাখড়াও হামাইন। আমরা লঙ্গি পিন্দ্রা মানুষ বেশিরভাগ, মসজিদও গিয়া আইলা দুইও পা উঠাইয়া বুয়াইলে একটা হিয়াল কুকুর হামাইবার ডর আছেন না না, আল্লাহ শর্মিন্দা বানাইতে চায় না। নবীর তরিকায় বইলে মানুষের শরম পায় না। আর বেজইতে যদি আপনি বইন তে আপনার ডরির বানা পরিষ্কার হয়ে যাব, দুড়া বুড়ায় চান্স পাইয়া হামাইব, আর মই মুরব্বী দেখিয়ে লাহলা ভরিবা দই শয়তানে বোয়াও জানে না, আখতারে হয় বেটা আবার ঠিক কর। শরম লাগছেন না না, শরমতে মরণ বালা, শরম তাকি মরণ বালা, ওতার লাগি বেজুইতে বোয়া তাকি সুন্নতি তরিকে আমরা গিয়া বোয়া বালা। সিগালে আপনার লাড়ি মাটিত লাগাইয়া বই রইছে, সিংহ আইসে আইয়াও তো টান দিছে জন্তু, এখানে চইছে নি নাম আমাকেও চইছে না, টান দিয়া এখন কিয়া লইল দিল খলিঞ্জা খাওয়া, দিল খলিঞ্জার লাগি ভিতরে হাত দিছে, ভিতর কুটায় দিল খলিঞ্জা নাই, কইল রে শিয়াল ইগুর ভিতরে তো দিল খলিঞ্জা নাই, তুই খাইছো? মামু কিতা মাতো আর কিতা হো, তোমার নাস্তাত আমি হাত দিমু, না নিশ্চয় গুরু দিল খলিঞ্জা আর কেউ যখন খাইছে না তুই খাইছো তার কেউ নাই। বলে মামা বালা করি খেয়াল করো, যদি আপনার জন্তুটার ভিতরে দিল খলিঞ্জা থাকতো তাহলে এই গুরু বুঝ বিবেক থাকতো, একবার ছুটিয়া গিয়া ফিরিয়া কি মামু তোমার সামনে আবার আইতো, যার কারণে এই গুরু দিল খলিঞ্জাও নাই। বলে ওই রেতে ঠিক আছে, আর নাই সিংহর সামনে তাই গিয়া ফিরিয়া গো আইলো কি, তে তো এই গুরু দিল নাই বুঝে না, আমার খেয়াল রাখবা। আল্লাহ যাতে ফরমাইছিলাম লাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, এরারে দিল দিছইন আল্লাহ, দিলর মাঝে বুঝ নাই। গাদারও দিল আছিল,
দিলের মাঝে বুঝ নাই। লোভ লালচ যার তো বাড়ছে না, লম্বা ঘাস খাওয়ার লাগি আবার বাগানো যায়, আর শিকারী জন্তু সিংহ ভাইয়া শিকার করিয়া তার জীবন রে আপনার কি বলে নরক পথে দিয়া যায়। আল্লাহর বন্দেগান আমরা রে ওলা আল্লাহ দিল দিছে, কিন্তু আমরার দিল দিয়া বালা কথা বুঝি না, হালাল পথ চিনি না, হারামের দিকে আমরা অগ্রসর হইয়া থাকি। আগের নিজের যে লাগান আপনার পাগল সিংহর দ্বারা গাদার জীবন গেছে, ও লাগান শয়তানোর দ্বারা আমরার ইমান আপনার নষ্ট হইয়া থাকে। এই জন্য আল্লাহ ফরমাইরা দিল আছে বুঝে না। আমরা বহু মানুষ অন্তর আছে কিন্তু হালাল আর হারাম আমরা বুঝতাম চাই না। ও মুসলমান, সুদ সবচাইতে নিকৃষ্ট হারাম। আল্লাহ যাতে ফরমাইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে বিশ্বাসী দল, আল্লাহরে ভয় করো, আল্লাহরে ডরাও। ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, এবং সুদ থাকি তোমরা পরহেজ করো, বাঁচো তোমরা সুদর কারবার থাকি। যদি তোমরা মুমিন হও, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হইয়া থাকো। ইমান আনার বাদেও যদি সুদরে তোমরা বর্জন করতে পারো না, তাহলে তোমরা আল্লাহর লগে যুদ্ধত প্রস্তুত হয়ে যাও। ফাইল্লাম তাফালু ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, যদি তোমরা সুদ বর্জন করো না, সুদরে ত্যাগ করো না, তাহলে আল্লাহর লাগি লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে যাও। আল্লাহ রসুলের সঙ্গে লড়াই লাগি প্রস্তুত হয়ে যাও। দুনিয়ার কোনো মানুষ, কোনো জাত, কোনো সৃষ্টি আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধ করি বিজয় পাওয়া সম্ভব হবে না। এজন্য মুসলমান, তকদির পরিবর্তন করবার লাগি, দৌলত আওলাদর মালিক হওয়ার লাগি সুদর পেশা জড়িত ইমানদারের কর্ম নয়। যদি তুমি এই পেশা অবলম্বন করিয়া থাকো, তাহলে দুনিয়াও তোমার নষ্ট, আখিরাত হইয়া থাকলো কি তোমার নষ্ট। আল্লাহ ফরমাইরা মানুষের জিন্নাতর বড় এক দল বানাইছি আমি আল্লাহ, দুজক দি জ্বালাইবার লাগিয়া। এক নম্বর গুরু দিল আছে বুঝ নাই। দুই নম্বর গুরু খান আছে, কিন্তু খানোর মধ্যে আপনার হক কথা শুনার শক্তি নাই, যদিও শুনে রাখতে পারে না, যদিও শুনে রাখতে পারে না। তিন নম্বর গুরু ইয়া থাকলো এরার চক্ষু আছে, বালা জিনিস দেখে না, যদিও চক্ষু আছে বালা জিনিস দেখে, তবে তার উপরে আমল করতে পারে না। আল্লাহ যাতে ফরমাইরা এই জাতীয় মানুষ যারা দিল আছে বুঝে না, খান আছে শুনে না, চক্ষু আছে দেখে না, এরা চতুষ্পদ জানোয়ারের মতো, শুধু জানোয়ার হইয়া আল্লাহ দম লাগাইনি। আল্লাহ ফরমাই উলাইকা কাল আনাম বাল হুম আদল, চতুষ্পদ জানোয়ার তাকি এই জাতীয় মানুষ হইয়া থাকলো নিকৃষ্ট। ওয়া উলাইকা হুমুল গাফিলুন, আল্লাহর যাতে ফরমাইরা এরা হইয়া থাকলা গাফিল জাত, যারা আপনার বাদবাল্লা তুমিজ করি চলে না, সঠিক পথ অবলম্বন করে না। এরা চারি ভাওয়াল্লা জানোয়ার তাকিও আরো নিকৃষ্ট, এরা চারি ভাওয়ালা জানোয়ার তাকি আরো নিকৃষ্ট। তাই মানুষ হইয়া জন্তু তাকি বাদ হওয়াটা কখনো মানে না। এর কারণে মুসলমান আল্লাহর বন্দেগান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, হর ধরনের হারামে মানুষ একজন নষ্ট, এক কামে একজন নষ্ট হয়। হর ধরনের গুনাহ যে করে হে নষ্ট হয়, কিন্তু সুদ হইয়া থাকলো এমন এক গুনাহ যে গুনার কারণে 4 জন রে নষ্ট করিয়া দে। সুদে নষ্ট করে 4 জন, জিনায় নষ্ট করে 2 জন, আর অন্যান্য হারাম বা গুনার কামে নষ্ট করে যে কাম করে হে অন্য কেউ নাই। আপনি চুরি করছো, যাই চুরি করছো তাই নষ্ট, দরা খাইলে কোরআনের সাজায় আজ যাইব, আর আমরার ভারতীয় সাজায় জেল হইব। তুমি চুরি করছো তোমার বাপরে নিব নি? না। আপনি চুরি করছো, চুরির গুণা আপনার বাপরে দে হইব নি? না। ডাকাতি করছো গুণা, ডাকাতি করা গুণা কবিরা, তাই ডাকাতি করছো, ধরা খাইছো, সাজা হইব আপনার। ধর্মীয় সূত্রে আজ যাইব, আর সমাজ সূত্রে ভারতীয় আইনে আপনার জেল হইব, জরিমানা হইব। অন্যরে দুঃখ দিছো, জাইন দিছো, টান গুণ হইব। জিনা করছো, করনেওয়ালা করানেওয়ালা, জিনাকার পুরুষ এবং জিনাকার মহিলা 2 জন ছাড়া জিনা হয় না। যে 2 জনে জিনা করবো 2 জন গুনাহগার, 3 নম্বর কেউ নাই। কিন্তু যদি কোনো মানুষ সুদের পেশায় জড়িত হইয়া থাকে, একজনের সুদে 4 জনরে দুজখের মধ্যে লইয়া রওনা দিয়া থাকে। সুদ এক গুনাহ, কিন্তু একই গুনায় 4 জন জড়িত। খে পয়লা হইয়া থাকলো যে মানুষে সুদ দে, 2 নম্বর যে মানুষে সুদ নে, 3 নম্বর যে মানুষে সুদর দেওয়া এবং নেওয়ার মধ্যস্থতা করে, 4 নম্বর যে মানুষে আপনার সুদর কাগজ ওখান আপনার কাগজ নামা ওখান লেখে। মরির
বিয়ার কাবিন লেখছে বেটায় সব হইব না গুণা? বিয়ার কাবিন দুইজনের শাদির মাঝখানোর লেখাপড়া একজন মানুষে করছে, নেকি না গুণা? নেকি, নেকি পয়সাও হইব আর নেক নিয়ত থাকলে লগে নেকিও হইব। উকিল সাক্ষী বিবাহর বঞ্চে সাক্ষীর সব আসিন না নাই? এরে অনেক জায়গায় দেখা যায় বিয়ার সাক্ষী বানাইবার লাগি কইনার বাইরে তুকাইতরা, মামারে তুকাইতরা, চাচারে তুকাইতরা, তাই খালি করে দি ওটা আমারে থারাইও না, আমারে থারাইও না। সবর খাম একজনের বিয়ার সাক্ষী বনা উকিল বনা ইন সব আছে, সব আছে। সুদর খারবার দুইজনে হইতো ইনো তাই বড় গলা কই জিও জিও পয়সা মরেতে আমি আছি, আমি সাক্ষী, ওর কোনো অসুবিধা নাই। সুদর কার্য সাক্ষী হইতে কোনো অসুবিধা নাই, আর বিয়ার খাবিনও সাক্ষী দিতে শরম করে কেন? আপনার করে ভিস খাইয়া যায়। ও মুসলমান, বিয়ার কার্য সাক্ষী দিও সব পাইবাই, খরচ লেনদেনের ব্যবহারে সাক্ষী তাকিও সব পাইবাই, আমানত রাখার ব্যবহারে সাক্ষী তাকিও মরিলগিরি করিও সব পাইবাই, কিন্তু সুদর ব্যবহারে আপনার সাক্ষী হইও না, সমান গুণা পাইবাই। সুদর সাক্ষী হইলে সুদ খারায় যতখান গুণা, দুইজনের সুদ লেনদেনের মাঝখানো সাক্ষী থাকার তেমন গুণা। দুইজনের মাঝখানো আপনার কি কাগজনামা লেখাপড়া যে চলছে ইসলামী লইয়া থাকলো, কুরআনে করিম আয়াতে দাইন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজা তাদায়ানতুম বিদাইন ইলা আখিরিল আয়া, সূরা বাকারার লাস্ট রুকুর আয়াত। আল্লাহর যাতে ফরমাইরা হে মুমিন হল, যখন তুমি তাই লেনদেন খায় কারবার করো তখন সাক্ষী রাখিও আর লেখাপড়া সময় নির্ধারণ করি লেখাপড়া রাখিও। যদি আপনার লেনদেনের বেলায় সাক্ষী থাকে, সময় নির্ধারণ থাকে, লেখাপড়া কাগজ থাকে, তাহলে তোমার পুঁজি কোনোদিন মরত নাই। ঋণ নেরা মরি গেলে সাক্ষী ও কাগজ লেখাপড়ার ভিত্তিতে তোমার ঋণ পরিশোধ করা লাগবো। লেখাপড়া থাকে, সাক্ষী থাকে। আমরা রসুমাত কিলা যখন কোনো মানুষ মরে লেখাপড়াও নাই, সাক্ষীও নাই, লেনদেন করিয়া বইছি, বস মানুষ মারা যাওয়ার বাদে জনতার মাঠে গিয়া কইয়া চাবল মানুষে কইতরা কেউ যদি লেনদেন আপনার পাওনাদার তাকো তে কইও অমুক আছেন দিবা, ই বেটা কলে কলে উঠিয়া কর যে আমি আছি, তোমার প্রমাণপত্র লইয়া আইও। প্রমাণপত্র এখন তো কিচ্ছু নাই, গিয়া আজি সইন হিদিন তো জনতার মাঠও আপনারা কইলে আমার ঋণ মারবা, তে আমি কত টাকা 1300 বাল্লা পাইতাম গইন বলে আপনার সাক্ষী নাই। লেখাপড়া বলে জি নাইতাও নাই, বলে তে হাসা করায় না মিছা বুঝতাম কিলা, বলে না একেবারে হাসা কসম খাইয়া কইয়ার, বলে না আমরা লিখতাম পারি পাইছেন না পুঁজি মরছে। যদি কাগজ এখান লেখাপড়া থাকতো, সময় নির্ধারণ থাকতো, সাক্ষী দুইজনই কাগজের মাঝে থাকতো, তাহলে আজ মরার বাদে হওয়ার দরকার নাই, মরার 6 মাস বাদে গিয়া ডকুমেন্ট প্রকাশ করিয়ে দিলে ঋণ মারা লাগতো। ইলমে ফরাইজো আপনার মইতর মাল থাকলে জেলা হকদারে হক পায়, ওলা মইতর ঋণ থাকলে মইতর হকদার যা আসইন, ওয়ারিস যা আসইন, যে অংশে মাল ভাইতা আসিল ও অংশ হকলে বার করে দিয়া ঋণ মারা লাগবো। 1 টাকা বাপর মিরাস নাই, সম্পদ 1 টাকা নাই, বাপ মরি গেছইন, ছেলে আসইন মেয়ে আসইন, এখন ছেলে আর মেয়ে মাল থাকলে যে অনুপাতে ভাইতা আসিল নাই হিসাবে ও অনুপাতে যেবতাই দেওয়া লাগবো, বাপর ঋণ মারা লাগবো ওয়াজিব। মাল থাকলে বাটিয়া নিতাম বুধভাই, ঋণ থাকলে মুক্তি করতাম, তার কি নাই বলে শরীয়তে 2 সাইড দিছে। ওটার লাগে প্রত্যেক মানুষের লেনদেনটা লেখাপড়া সাক্ষীর মাধ্যমে হওয়া লাগে। তাহলে এখন প্রমাণ হইয়া থাকলো 1 নম্বর আপনার কি বলেন তে 1 নম্বর যে মানুষের সুদ দে হে দুজকি গুনাহগার, 2 নম্বর যে মানুষের সুদ নে সে গুনাহগার, 3 নম্বর যাইন সাক্ষী তাকইন এন গুনাহগার, 4 নম্বর যাইন রাইটার বা মরিল তাকইন এন গুনাহগার। কজন নিচে দুজক এক সুদ 4 জন মানুষের একটা বিভাগে 4 জন মানুষের বেপথগামী করছে, কলঙ্ক বানাইছে। আচ্ছা 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 মাশাআল্লাহ, কমলে তো আমি খুব ভালো। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম। সব বলতে সুজা মাত হইয়া থাকলো। হারাম খাইলে মানুষের অহংকার বাড়ে, মানুষ আপনার গুমরা হয়ে অহংকারী বাড়ে।
আল্লাহ পাক যাতে কোনো অহংকারীরে বালা বাইন না। এর কারণে সর্বপ্রথম যে মানুষে হালাল খায় দিল তার নরম হইয়া থাকে, মানুষ নরমিন্দেগি বাপ ধারণ করিয়া থাকে, কথা বলতাত মজা ইয়া থাকে, আপনার সামান্য মাত কথায় চক্কে দি ফানি জারি হইয়া থাকে, দিলের বাপ চক্কের উপরে নির্ভর করিয়া থাকে। তাই হালাল খানেওয়ালার দিলটা নরম আর হারাম খানেওয়ালার দিলটা দড়ো। যার দিল দড়ো তার মাঝে অহংকার বেশ, তুলা ইবাদত করলে অহংকার করব, নমাজ পড়লে অহংকার করব, রোজা রাখলে অহংকার করব, কেউর কোনো মামলার হালত দেখলে তানি হালতর উপরে তার অহংকার গৌরবর বাপ দেখাইব। আর যে মানুষের মাঝে অহংকার থাকে তওবা করে না, আল্লাহ ফরমাইরা ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, কোনো অহংকারীরে আল্লাহ ভালোবাসে না। এর কারণে জমিনও আটায় ফিরায়, মাত কথায় চলায় ফিরায়, কোনো অবস্থায় আমরা নিজে নিজরে বড় লোক বানানো যাবে না, নিজের মাঝে অহংকার আনা যাবে না। অহংকার হইয়া থাকলো পতনের মূল, অহংকার হইয়া থাকলো ধ্বংসের মূল। আল্লাহ আমরা রে অহংকারটাই হেফাজত করো কোয়া। সুজা মাত হইয়া থাকলো সুদ খাইলে দিল বাদ হয়ে যায়, সুদ খাইলে চেহারা নষ্ট হয়ে যায়, সুদ খাইলে শরীরের শক্তি যায়, সুদ খাইলে সমাজটা কি সম্মান যায়। এর কারণে আমরা সুদ মুসলমানে কখনো গ্রহণ করতাম পারি না। তাই আমরা সদা সর্বদা চেষ্টা করবো সুদটা কি বাঁচিতাম, অহংকারটাই বাঁচিতাম, অন্যর গিল্লা গিবত করতাম না। লা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, নিজে নিজরে দোষারোপ করতাম, অন্যর দোষ দেখিয়া দোষারোপ করা যাইতাম না। ও মানুষ পাল্লা যে নিজের দোষ নিজে দেখে, ইমানু বালা নাই যে নিজরটা তৈয়া ফররটা লইয়া ব্যস্ত থাকে, তার মাঝে কিছু নাই বাজুবাই চায় না, ফরার মাঝে কুনাই বাসে ইকান তুকানি বাদ দে না। যে মানুষে ফরর দুষ টুকাই গুবাদ, যে নিজের দুষ টুটির টুকায় তওবা করে মানুইয়া থাকলো বালা। আল্লাহর কাছে আবেদন রাখি, আল্লাহ আমাদের প্রকৃত ইমানদার বানাইয়া মুমিন হালতে রাখিয়া নেক আমলের ভিত্তিতে দিদারে রসুল দিয়া জমিনতেই যাতে বিদায় দেশ রায় হোক। আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। ওহে প্রভু দয়ার নাথ, দুহাই তোমার, আর খালি হাতে আসিয়াছি আল্লাহ দুয়ারে তোমার। গুনাহগার যদি আল্লাহ হই না ফরমান, আর নামি কিন্তু আছে লেখা উম্মতে তেতান। দুশ্মনের তোরে আল্লাহ যারও আছে দান, কেন মুরা সাড়ি আশা হই মুহয়রান। তোমারও না ফরমান গন আল্লাহ তোমারও দুয়ারে, আর কবুল না করিয়া দুয়া আল্লাহ ফিরাইও না আমরারে। দিলে ঘুরাই আসমু ফিরি দুয়ারে তোমার, দয়া করো দয়ার আল্লাহ দুহাই তোমার। ভালো তাকি বুড়া তাকি আল্লাহ তবুও তোমার, আর পাপি বলি গায়ে টেলি করিও না বার। তুমি ছাড়া কার কাছে করি মুখান্দন, আল্লাহ তুমি ছাড়া কে বুঝিব মুদের বেদন। গহীন সাগরে আল্লাহ ফিরিনু বাসিয়া, কুল কিনারা ফাইনা মাবুদ সাতার খাটিয়া। হাঙ্গার কুম্ভীর কত জলজন্তু আর আসে বসি জাগায় জাগায় করি তো শিকার। পর্বত আকারে ঢেউ খরে খল খল, আর কনে বাসি কনে ডুবি কনে লই তল। পার করিয়া লো আল্লাহ বিপদে ওদির, আম্বিয়া আউলিয়া গৌস কুতুবের খাতির। রব্বুল আলামিন আরহামুর রাহিমিন, আয় আল্লাহ দীর্ঘ আলোচনা করিয়া দুরুদ ইস্তেগফার ওসিলা দুরিয়া মাংকুর বিকারির বেশে তোমার রহমতের দরবারে দুই হাতে জুড়ছি। আল্লাহ দয়া মায়া ফজল করম দি আমরা হাজিরিনে জমাত্রে কবুল ফরমাও। আমরার জীবনের জানা ওজানা কসুরাত নিজ দয়ায় মাফ ফরমাও। আমরার উপরে আমরা আহলম ইয়ালি আওলাদ বাই বিরাদর দুস্তাস নারুরে তোমার ছায়ায় রহমতরে কায়েম করিয়া দেও। আজকের এই জলসারে কবুল ফরমাও। জলসার মধ্যে আনেওয়ালা খনেওয়ালা দান খয়রাত সাহায্য সহযোগিতা পরামর্শ আয়োজন সমুদ্র করনেওয়ালা তামাম রে কবুল ফরমাও। রব্বুল আলামিন, একজন বেমারির জন্য দুয়া চাইছেন ইয়া আল্লাহ, বড় কঠিন হালতের মাঝে তোমার বন্দা ইয়া আল্লাহ। জমাতর যে বন্দার আরাধনা প্রার্থনা তওবা ইস্তেগফার তোমার পছন্দ ইয়া থাকে,
আয় আল্লাহ সেই বন্দার ওসিলাতে এই বিমারির হক আমরার দুয়ারে কবুল ফরমাইয়া জানোর মাঝে আরাম পয়দা করো ইয়া আল্লাহ। হায়াতে জীবন তাকে যদি আল্লাহ তুমি পানি তাকি আগুন তাই পানি মামলা পানি তাকি আগুন লাগাইতে পারো, রব্বুল আলামিন অন্ধকারে রোশন দি বদলাইতে পারো। তোমার যদি মনসা থাকে হায়াতে জিন্দেগি সালামতি দান করিয়া দেও, আর যদি পছন্দ হইয়া তাকে কবরের জিন্দেগি জমিন তাই শান্তিতে বিদায় হওয়ার তৌফিক আতা করিয়া দেও রব্বুল আলামিন। আরো এক নিয়াউলাদির লাগি দোয়া চাওয়া হইছে ইয়া আল্লাহ। আয় আল্লাহ তোমারই নিয়াউলাদি বান্দা বান্দির হক আমরার দুয়ারে কবুল ফরমাইয়া তাদের দিলের জায়গা সাত তমন্নারে পূরণ করিয়া দেও আল্লাহ। এই হামসায়ার কুল মুর্দেগান মাফ ফরমাও, জিন্দাওলরে হেদায়ত সালামতের জিন্দেগি আতা ফরমাও। আমার যে যুবক ভাইরা মিলিয়া এই আয়োজন করছুন আল্লাহ, এই জুয়ান মুগলর জিন্দেগি রে মৌলা রহমুর রাহিমিন রহমত বরকত সালামত ওয়ালা জিন্দেগি বানাইয়া দেও। আগামী দিন ইলাখান সুন্দর আয়োজন করিয়া মহফিল অকল করাইয়া তাদের দিন ও দুনিয়ারে আল্লাহ তোমার রহমত দিম আল্লামাল কোরআনি লাইও রাখো যতদিন জমিন আল্লাহ দৌলতে ইমান দিয়া আমলের উপরে কায়েম রাখিও। মারো যেদিন জমিন তাকি আল্লাহ দিদারে মুস্তফা নসিব ফরমাইয়া আমরার জবানে আখেরি কথা জারি করিয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাবকল এটা দাওয়াত আগামী 21 জানুয়ারি আমার করিমগঞ্জের জাতুয়া মাদ্রাসায় বিশাল ধর্মীয় সমাবেশ। যে সমাবেশ ও প্রধান অতিথি তশরিফান্তরা মেদিনীপুর দরবার শরীফের পীর সাহেব হজরত মৌলানা শাহ সুফি আলহাজ সঈদ মুফতি আলী আসগর রেজভী আল কাদিরি সাহেব তশরিফান ভাই মহফিলের মধ্যে সুদূর বসিরহাট থেকে হজরত মৌলানা হাসানুর রহমান সাহেব তশরিফান ভাই মহফিলের মধ্যে মুর্শিদাবাদ জেলা থেকে হজরত মৌলানা সিদ্দিকুল্লাহ সাহেব বরাক বিশিষ্ট উলামায়ে কেরাম তশরিফান বা আপনারা দাওয়াত থাকলো ভিন্ন ভিন্ন ফর্মুলে আরও দাওয়াত পাইবা। তারিখ আগামী 21 জানুয়ারি।